মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ হইলে আজকে কুরবানির ঈদের দিনে বাচ্চাটাকে এতটুক মাংস দিতে পারে। এই শোনো, এই শোনো, কি হলো? দৌড় দিলা কেন? সমস্যা কি? হ্যাঁ, এই কান্না করতেছো কেন? কি হয়েছে? এই যে মাংসটা তোমারে দিয়েছে, এটা তো পুরাই হাড়, এটা কি খাওয়া যায়? আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ছেলেটার হাতে কি যেন দেখলাম। ভাইয়া, ওই ছেলে, শোনো তো ভাইয়া, এখানে একটু। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো আছো? এদিকে আসো। তোর নাম কি? আমিন। তাই? বাসা কোথায়? এই পাশে? তো আজকে তো ঈদের দিন, কই কই যাচ্ছ তুমি? বাসায় যাচ্ছ? হাতে কি বাবা? এই শোনো, এই শোনো, কি হলো? দৌড় দিলা কেন? সমস্যা কি? হ্যাঁ, এই কান্না করতেছো কেন? কি হয়েছে? এই সমস্যা কি তোমার? কি হয়েছে? কান্না করতেছো কেন? তোমার হাতে কি দেখি? কি হাতে? মাংস? হ্যাঁ, কই পাইছো গুস্ত এটা? মানুষের বাসা থেকে চেয়ে নিয়ে আসছো? দেখি দিকে আসো। তুমি দৌড় মারছো কেন এটা বলো। তুমি মনে করছো আমি গুস্ত এগুলো কাইরা নিব? কেমনটা লাগে? আমি তোমার গুস্ত কেন কাইরা নিব বলো তো? হ্যাঁ, তুমি দৌড় মেরে আমার ভয় ধরাই দিছো। তুমি যে দৌড় মারছো, মানুষ যদি দেখতো তাহলে আমার তো বলতো যে আমি তো ছিনতাইকারী, তোমারে ধরে নিয়ে যাবো, এরকম কোনো কিছু যে মনে করতে পারতো। দৌড় দিছো কেন বলো? হ্যাঁ, তাকাও আমার দিকে, তাকাও। দৌড় দিছো কেন? মনে করছো আমি নিয়ে নিব? এটা কই থেকে নিয়ে আসছো? মানুষের বাসা থেকে চেয়ে নিয়ে আসছো? কি করবা এটা নিয়ে যা? বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাবা? তোমাদের কুরবানি দেয়নি? তাই? তো দেখি কি দিয়েছে তোমারে, দেখা যাবে? 3 পিস কেন? হ্যাঁ, 3 পিস কেন? 3 পিস দিয়েছে মাত্র? তাও তো এই যে এটা হাড়, দেখেন যে পুরাটা একবারে পুরা হাড় দিয়েছে। এটাও মাংস ভালো না, আর এটাও হচ্ছে তেলের মতো লাগতেছে দেখতে। তুমি মাত্র, এটাও তো হাড়, 4 পিস দিয়েছে, এটা পুরা হাড়। এই যে মাংসটা তোমারে দিয়েছে, এটা তো পুরাই হাড়, এটা কি খাওয়া যায়? হ্যাঁ, এটা খাওয়ার মতো বলো? বুঝতে পারিনি। মানে সকাল থেকে খাও না, এটা নিয়ে যে রান্না করে খাবা? এ কি বলে বাচ্চাটা? আমি তো অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তোমার এটা কে দিছে তোমারে? মানুষের বাসা বাসায় গিয়েছিল, ওখান থেকে দিয়েছে? তো শুধু এতটুকুই পাইছো, আর পাও নাই? বাসা থেকে তারাই দিয়েছে? ওরে আল্লাহ ভাইয়া, কি বলো তুমি? আমি তো তোমার কথা শুনে খুব কষ্ট পেয়ে গেলাম। মানে দেখেন, আজকে ঈদের দিন বাচ্চাটা মাংস চাইতে গেছে মানুষের বাসায়, এখানে 4 টুকরো মাংস দিয়েছে, তার ভিতরে 3 টুকরোই হচ্ছে হাড়, 1 টুকরো একটু মাংস আছে, তারপরেও মাত্র 4 টুকরো মাংস দিয়েছে। মানে ঈদ আমরা বলি যে ত্যাগের, বাট আপনারা তো ভোগ করতেছেন। মানে কতটা নিচু মনের মানুষ হইলে এই কাজ করতে পারে? মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ হইলে আজকে কুরবানির ঈদের দিনে বাচ্চাটাকে এতটুক মাংস দিতে পারে? এতটুকু একটা নিষ্পাপ মাসুম বাচ্চা, যাকে দেখলেই আমার কষ্ট লাগতেছে। আর আপনারা কি করছেন ভাই? ঈদ কি আপনারা কি কুরবানি কি দেন খাওয়ার জন্য? মাংস খাওয়ার জন্য কুরবানি দেন? আপনাদের মন মানসিকতা এত ছোট কেন? তোমার এই যে এতটুকু মাংস দিছে, তুমি বলো নাই যে আমার আর একটু দেন? দেয় নাই? তোমার কষ্ট লাগে না? এই তুমি এতটুকু মাংস নিয়ে যাইতেছো, সবাই কুরবানি দিয়েছে, তোমার কষ্ট লাগে না? শোনো ভাইয়া, এখন তো এই মাংস খাওয়া যাবে না। 4 পিস মাংস নিয়ে যায় কি লাভ আছে বলো? এটা আমি ফেলে দিই। হ্যাঁ, ফেলে দিব না? ফেলে দিয়ে এটা তো খাওয়া যাবে না, খাওয়ার মতো হলে এটাই বাসায় নিয়ে যে রান্না করে খাবা? এটা তো খাওয়া যাবে না, 4 পিস মাংস কেউ খায় বলো? এটা কোনো খাওয়ার মাংস না, তুমি আমার কথা বুঝো নাই। হ্যাঁ, ফেলে দিই। হ্যাঁ, ফেলে দিলাম এটা। হ্যাঁ, কেন? কি করবা? এটাই রান্না করে বাড়িতে নিয়ে যে খাবা? এদিকে এদিকে দাঁড়াও, আমার কথাটা শুনো, একটা কথা বলবা না, ঠিক আছে? চুপচাপ দাঁড়ায় থাকো। এই মাংস খাওয়া যায়? আবার চুপ, কোনো কথা বললো না। আমি ব্যবস্থা করতেছি তোমার, তুমি চুপ থাকো। এই মাংস খাওয়া যায়? যে তোমার দিছে সে একটা নিষ্ঠুর পাষাণ পশু, তাছাড়া তোমার এতটুকু মাংস দিতে পারতো না। কলিজাটা ফেটে যাচ্ছে এখন তোমার কষ্টটা দেখে। এই মাংসর কথা আর একবারও বলবা না, ঠিক আছে? এই 4 পিস হাড় দিছে, দেখেন না, পচা না হলে ফেলে দিতাম না, নষ্ট না হলে জীবনে ফেলে দিতাম না। এই 4 পিস হাড়ে বাচ্চারা দিছে, এটা খাওয়ার মতো না। যেটা ফেলে দিয়েছি, কেন দিয়েছি জানো? খাওয়া যাবে না এই জন্য দিয়েছি। মন খারাপ করছো? হ্যাঁ,
কষ্ট পাইছো? যে তোমার এই মাংসটা দিছে ভালো জিনিস দেয়নি, বুঝছো? তোমার ছোট পাইয়া ঠকাইছে, বুঝতে পারলা? গরিবের জন্য ঈদ না, ঈদ হচ্ছে বড় লোকদের জন্য, বুঝতে পারছো আমার কথা? আর কোনোদিন মাংস কথা বলবা? বাসায় যায় কি কাউকে বলে দিবা নাকি? কারো কাছে বিচার দিবা? যদি দিয়ে আমাকে মারটার খাও না, তোমার কিন্তু খবর আছে। যাও, সোজা চলে যাও। এটা বেশি দিক তাকাবো না, সোজা চলে যাও। বাচ্চাটা মন খারাপ করছে, আজকে ঈদের দিন। এই শোনো শোনো, এদিকে আসো। কতটা মানুষ নিষ্ঠুর পাষাণ হইলে এই বাচ্চাটার সাথে এমন আচরণ করতে পারে, আমি আসলে কল্পনা করে পাচ্ছি না। তুমি কি রাগ করছো? কষ্ট পাইছো? তোমার এটা ফেলে দিছি কেন জানো? এই জিনিসটা খারাপ ছিল, খাওয়া যাইতো না, এই জন্য ফেলে দিছি। তোমার যেটা দিছে সে একটা মানুষ না, পশু, বুঝছো? আর তুমি যেটা করবা, বিকেলে তো তোমাদের অনেকে টোকাই নিয়ে আসে, মাংস বিক্রি করে। তুমি ওখান থেকে মাংস কিনে নিয়ে তারপরে খাবা, ঠিক আছে? আমি তোমার ওই ব্যবস্থাটা করে দিচ্ছি। তুমি যেটা করবা, এই 500 টাকা ধরো, এবং এই ধরো ধরো, এই 500, এই 1000 টাকা দিয়ে মাংস কিনবা, এটা দিয়ে একটা ঈদের পোশাক কিনবা, এটা দিয়ে চাউল কিনবা, ঠিক আছে? আর এটা দিয়ে তোমাদের যেটা মন চায় সেটা কিনে খাবা, ঠিক আছে? আর এগুলা হচ্ছে, এটা ধরো, এগুলা তো তুমি মজা খাবা, আজকে ঘুরে বেড়াবা। খুশি? হ্যাঁ? তোমার যে মাংস ফেলে দিলাম, তারপরে হচ্ছে কষ্ট দিলাম, মন খারাপ করছো? খারাপ লাগতেছে? হ্যাঁ? এখন ভালো হচ্ছে না বলো তো? হ্যাঁ? দেখি টাকাটা পকেটে রাখো, সোজা বাসায় চলে যাবা, ঠিক আছে? কোনো দিকে তাকাবা না, কারোর দিকে তাকাবো না, সোজা যা টাকা দিয়ে কি করবা? মাংস কিনে খাবা। এই যে আমি মাংস ফেলে দিলাম, আমার উপর রাগ আছে আর? মাফ করে দিছো? একটু হাতটা মিলাই। হ্যাঁ? খুশি এখন? হাসি দাও তো একটা, হাসি দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাজারে যা এখন থেকে কি করবা? মাংস কিনে খাবা, ঠিক আছে? যাও। আচ্ছা, ঈদ সবার জন্য, ঈদ শুধু আমাদের জন্য না। ঈদ ত্যাগের জন্য, আপনারা ত্যাগ করবেন, ভোগ করবেন না।